স্বাগত bdbs24.com এর সাথে আছি আমি প্রদীপ বিশ্বাস। শুরুতেই থাকছে সকালের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবন সুধা ভবনে আগুন, ভেঙে দেওয়া হচ্ছে 32 নম্বরের বাড়ি। কুষ্টিয়ায় বুলডোজার দিয়ে ঘুরে দেওয়া হচ্ছে হানিফের বাড়ি। শারীরিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা দায়ী, জামায়াত আমির। ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি এখন শুধুই ইতিহাস। বঙ্গবন্ধুকে জাতির জনক মনে করে না অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে, সোনাগাছিতে তারেক রহমান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এর বাড়ি যেন ধ্বংসস্তূপ, পূর্ণ হাসিনার সুধা সদন। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তৃতা প্রচার নিয়ে শুরু হয় উত্তেজনা। সেই উত্তেজনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু জাদুঘর ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে করা হয় অগ্নিসংযোগ। একটি এক্সকাভেটর ও দুটি বুলডোজার দিয়ে সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু স্মৃতিবিজড়িত ধানমন্ডির 32 নম্বর বাড়িটি। কালের সাক্ষী হয়ে টিকে থাকা বাড়িটি যেন এক মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 3 তলা বিশিষ্ট বাড়িটির ক্ষুদ্র একটি অংশ এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাড়িটির আশেপাশে থাকা বাকি স্থাপনাও ঘুরে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে সরেজমিনে ঘটনাস্থল ঘুরে দেখা যায়, ধসে পড়া বাড়ির ছাদ ও রেলিং এর ভাঙা অংশ থেকে বেরিয়ে আসা রড সংগ্রহের চেষ্টা করছে কেউ কেউ। কেউ আবার হাতুড়ি পিটিয়ে ধসে পড়া ছাদ ভাঙার চেষ্টা করছেন। কেউ কেউ এখানে সেখানে পড়ে থাকা লোহার রড ও ইস্পাতের অংশ কুড়িয়ে নিচ্ছেন। সারা রাত ভাঙার কাজে অংশ নেওয়ার পর কিছুটা বিশ্রাম নেয় যান্ত্রিক দানব এক্সকাভেটর। সকাল 7টার পর সেটিও আবার সক্রিয় হতে দেখা যায়, নতুন করে অংশ নেয় অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পূর্ণ করতে। এই সময় কয়েকজন সংবাদকর্মীকে ব্যস্ত থাকতে দেখা যায় খবর সংগ্রহে। মাল্টিমিডিয়ার কর্মীদের সরাসরি লাইভে অংশ নিতে দেখা যায়। উৎসুক জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঘটনাস্থলে উপস্থিত ঢাকা পোস্টের প্রতিবেদক এবং সারা দেশের প্রতিনিধিদের দেওয়া হয় তথ্য অনুযায়ী শুধু ধানমন্ডির বাড়ি নয়, বুধবার রাতে অগ্নিসংযোগ করা হয়েছে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও। এছাড়া ঢাকার বাইরে খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, সিলেট, রংপুর, ভোলা ও পিরোজপুরে শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগ নেতাদের বাড়িসহ বিভিন্ন ভাস্কর্য, মুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। খুলে ফেলা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ফলক। সরেজমিনে ঢাকা পোস্টের প্রতিবেদক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বুধবার রাত 8টার পর বিপুল সংখ্যক মানুষ ধানমন্ডির 32 নম্বর সড়কে জড়ো হন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ছাত্র জনতার ভিড়। এক পর্যায়ে ছাত্র জনতা গেট ভেঙে ধানমন্ডি 32 নম্বরের 3 তলা বিশিষ্ট বাড়িটির ভেতরে ঢুকে শুরু করে ভাঙচুর। কেউ কেউ লাঠিসোঁটা ও শাবল হাতে ভাঙচুরে অংশ নেয়। কেউ কেউ আবার জানালার গ্রিল, কাঠের ফ্রেম ও ফটকের অংশবিশেষ ভেঙে নিয়ে যান। এই সময় পুরো এলাকা বিভিন্ন স্লোগানে মুখরিত থাকে। দিল্লি না ঢাকা, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে, নারায়ে তাকবীর, আল্লাহ আকবার, জিয়াউর সৈনিক এক হও, লড়াই করো ইত্যাদি স্লোগান শোনা যায়। ভেতরে যখন ভাঙচুর চলছে তখন ভবনটির বাইরে ছিল উৎসুক জনতার ভিড়। তাদের কেউ কেউ বাড়ির সামনের পরিস্থিতি দেখছিলেন, অনেকেই মোবাইলে ছবি বা ভিডিও ধারণ করে। রাত 11টার দিকে একটি ক্রেন ও একটি এক্সকাভেটর 32 নম্বর বাড়িটির সামনে উপস্থিত হয়। শুরু হয় বাড়ি ভাঙার কাজ। রাত 12:30 নাগাদ বাড়িটি এক পাশ ভাঙা শেষ হয়। রাত 1টার দিকে আনা হয় আরো দুটি বুলডোজার। সেগুলো দিয়ে বাড়িটির পাশে অবস্থিত দুটি স্থাপনা ভাঙা শুরু হয়। একদিকে চলে ভবন ভাঙার কাজ, অন্যদিকে ভবনটির উল্টো পাশে খোলা জায়গায় প্রজেক্টরে দেখানো হচ্ছিল জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র। সেখান থেকে মাইকে ঘোষণা দিয়ে বলা হচ্ছিল, যাদের ভবন ভাঙার ইচ্ছা আছে তারা সামনে গিয়ে ভেঙে আসেন, আর এখানে যারা প্রামাণ্যচিত্র দেখতে চান তাদের সুযোগ করে দেন। এ সময় 32 নম্বর সড়কের উপর দুটো পুলিশ ভ্যান ছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তেমন উপস্থিতি দেখা যায়নি। মধ্যরাতে সেখানে উপস্থিত হন সেনাবাহিনীর সদস্যরা, তবে তারাও এক সময় ঘটনাস্থল ত্যাগ করেন। সেখানে উপস্থিত বিক্ষুব্ধ ছাত্র জনতা মুজিবের বাড়ির শেষ ইটটি ঘুরিয়ে না দেওয়া পর্যন্ত তারা সেখান থেকে নড়বেন না। ভোর 5:30টা পর্যন্ত চলছিল ভবন ভাঙার কাজ। এরপর ঘণ্টাখানেকের জন্য বিরতি দেওয়া হয়। সকাল 7টা থেকে ফের শুরু হয় ভবন ভাঙার কাজ। ভবনটি পুরোপুরি ঘুরিয়ে দিতে আরো সময় লাগতে পারে বলে জানান তারা। 32 নম্বরের
বাড়ি ভাঙা ছাড়াও বুধবার রাতে ধানমন্ডির ৫ নম্বরে অবস্থিত শেখ হাসিনার বাড়ি সুধাসদনে আগুন দেওয়া হয়। রাত ১টা পর্যন্ত সেখানে আগুন জ্বলছিল। প্রসঙ্গত, বাংলাদেশে ছাত্র জনতা অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের ৬ মাস পূর্ণ হয় বুধবার। এর মধ্যে হঠাৎ আওয়ামী লীগ ঘোষণা দেয় বুধবার রাত ৯টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে ভার্চুয়াল এক অনুষ্ঠানে ভাষণ দেবেন শেখ হাসিনা, যিনি ৫ আগস্টের পর থেকে ভারতে অবস্থান করছেন। বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। তার আগে বুধবার বিকালে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্য ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল ঘোষণা করেন। একটি ফটোকার্ড শেয়ার করে দুই কন্টেন্ট ক্রিয়েটর উল্লেখ করেন, হাজারো ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখানে থেকেই খুনি হাসিনা বাংলাদেশ বিরোধী তৎপর প্রতিবাদী ২৪-এর বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে আজ বুধবার রাত ৯টায় এই কর্মসূচি পালিত হবে। স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের জন্ম পরবর্তী ১৯৭৫ সালের করুণ পরিণতির পর ২০২৪ সালে ৬৩ বছর বয়সী বাড়িটির ঘিরে জন্ম নেয় নতুন এক ইতিহাস। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূত্র ধরে ৫ আগস্ট বাংলাদেশ ঘটে যায় ছাত্র জনতার অভ্যুত্থান। ওই দিন ৩২ নম্বরের এই বাড়িটিতে দেওয়া হয় আগুন। কুষ্টিয়ায় বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ সদর সাবেক সংসদ সদস্য মাহবুল আলম হানিফের বাড়ি। আজ বুধবার রাত ১০টার দিকে শহরের পিটিআই সড়কে ৩তলা বাড়িটি বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে ভাঙা শুরু হয়। এর আগে গত ৪ আগস্ট ও ৫ আগস্ট এই বাড়িটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। চলে লুটপাট। এই ঘটনার পর বাড়িটির ইট ছাড়া কিছুই ছিল না। তবে ৫ আগস্ট থেকে হানিফ আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে রয়েছে। জনশ্রুতি রয়েছে তিনি ভারতে পালিয়ে আছেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, একটি বুলডোজার দিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও সীমানা প্রাচীর ঘুরিয়ে দেওয়া হয়। এ সময় ছাত্র জনতা স্লোগান দিতে থাকে, স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। এ সময় বাড়ির সামনে অনেকেই ভিড় করে। এর আগে উপজেলা মোড় থেকে একটি মশাল মিছিল নিয়ে ছাত্র জনতা হানিফের বাড়ির সামনে আসে। রাত ১০টা থেকে ১০টা পর্যন্ত ১০:৩০ পর্যন্ত হানিফের বাড়িতে ভাঙচুর চালান বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেখান থেকে মিছিল নিয়ে কুষ্টিয়া জেলা উদ্দিন খানের শহরের কদমতলা ৭তলা বাড়ির দিকে যায় মিছিল। সেখানে রাত ১১:১৫টায় এই প্রতিবেদনে লেখার সময় ওই বাড়িতে ভাঙচুর চালাচ্ছেন ছাত্র জনতা। মিছিল থেকে অনেকেই বলতে শোনা যায়, কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় হানিফের চাচাতো ভাই ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমানের ৭তলা ভাঙা বাড়িও বুলডোজার দিয়ে